আমরা 52 দেখিনি, আমরা 1971 দেখিনি, বা আমরা 25শে মার্চ দেখিনি। অনুভব করি, শুনি, এগুলা আমরা। বাট আমরা এগুলো অনুভব করতেছি বা এগুলো আমরা কখনো দেখিনি। বাট এখন আমরা দেখলাম কি 15ই জুলাই, হ্যাঁ এটা আমরা মনে করি, বা 1971 বা 52 ভাষা আন্দোলনের মতো, বা 25শে মার্চ কালো রাতের মতো। তো সবাই এই জিনিসটা শেয়ার করতেছে। বাট 25শে মার্চ বা 52 ভাষা আন্দোলন, সেগুলোর প্রেক্ষিতে এই যে 15ই জুলাই যেটা হয়েছে, সেটাও কোনো অংশে কম নয়। ছাত্রদের রক্তাক্ত করা হয়েছে, বা ছাত্রদেরকে গুলিবিহত করা হচ্ছে, ছাত্রদেরকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে বা দৌড়ানি হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো দাবির জন্য নেমেছি, বা আমরা তো একটা অধিকার যাচাইয়ের জন্য নেমেছি। তো অধিকারটা শুধু আমাদের না, বা সারা দেশের অধিকার। আমরা তো নিজেদের জন্য অধিকারটা নিয়ে লড়তেছি না। তো সারা দেশব্যাপী বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই অধিকারটা আদায় করার জন্য মাঠে নেমেছি, বা ছাত্ররা মাঠে নেমেছে। বাট সেই প্রেক্ষিতে তাদের ভাবে ছাত্ররা হচ্ছে যে আমাদের দেশের ভবিষ্যৎ, বা তারা আমাদের দেশের নক্ষত্র। আমরা সবাই জানি যে ছাত্র থেকেই বড় বড় কোটায় যাবে, বা বড় বড় পোস্টে যাবে, বিভিন্ন রাজনীতিবিদ হবে। বাট সেই কোটায় যদি এরকম আন্দোলন হয়, বা এরকম যদি সহিংসতার শিকার হয়, তারা কি করে বড় হবে? তো বিষয়টা হচ্ছে এরকম যে তাদের মাঝে ঝগড়াঝাটি হচ্ছে, বা অনেক চিল্লাপালা হচ্ছে, বা হই হুল্লোড় হচ্ছে। বাট পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখতে পারতেছে না রাস্তাঘাটে। তারা নিজেদের রাজপথ নিজেরা দখল করে নিচ্ছে। যে জায়গায় পুলিশ তাদেরকে পারতেছে না, সে জায়গায় ছাত্রলীগ ছাত্রদের উপর অত্যাচার করতেছে। বাট বিষয়টা খুব মর্মাহত, এবং মানে ঘটনাটা অনেক দৃষ্টান্ত। বাট আমরা সবাই জানি যে 52 ঘটনাগুলা, বা ওই 71 ঘটনাগুলা, ওইগুলো অনেক মর্মাহত ঘটনা, বা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি। বাট এই যে এখন যে আন্দোলনটা হচ্ছে, যে কোটা সংস্কারের আন্দোলন, যদিও এটা শুরু হয়েছিল 2018 সালে, তখন হাইকোর্টে আপিল নিয়েছিল, বা হাইকোর্ট সময় নিয়েছিল। বাট এখন সেটা আবার স্থানান্তর করেছে 75%, যার ফলে এই আন্দোলনটা শুরু হয়েছে। বাট রক্তাক্ত শিক্ষার্থীরা তাদের নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতেছে দেশকে বাঁচানোর জন্য, বা দেশকে রক্ষা করার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা কিছু উপহার দেওয়ার জন্য। বাট এটা হচ্ছে না, বা হতে যাচ্ছে না। কিছু কিছু মানুষ আছে যারা কিনা এটার বিপরীতে বা উল্টে রয়েছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছে বা কথা বলেছে। তো উনি বলতেছে যে দেশের যে কাদেরকে চাকরি দিবে, বা দেশের যারা রাজাকার তাদেরকে চাকরি দিবে, বা মুক্তিযোদ্ধারা চাকরি পাবেন, এগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলতে পারে, তো ওইটা বলার প্রেক্ষিতে ছাত্র সমাজ আন্দোলনে নেমে পড়েছে। তো তাদের তখন স্লোগানটা হয় যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলতেছে, বা অনেকভাবে অনেক চলাচলি হচ্ছে। তো আমরা তো অধিকারের জন্য নেমেছিলাম, আমরা তো রাজাকার হতে নেমেনি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, উনি তার ফেসবুক পেজে পোস্ট করেছে। তো আর স্কুল ভার্সিটিতে আর যাবো না, তো ভার্সিটিতে গেলে রাজাকারদের সাথে দেখা হবে। বাট এই বিষয়টা কতটুকু ছড়িয়ে গেছে, বা কতটুকু হয়ে গেছে? তো যারা আন্দোলন করতেছে, তারা তো দেশের ভালোটা চায়, বা দেশের সার্বিক উন্নতির জন্য তারা এরকম করতেছে। তো সবকিছুতে কোটায় এতটা যদি প্রাধান্য পায়, তাহলে আমরা সাধারণ মানুষ যারা মেধাবী স্টুডেন্ট আছে, বা যাদের মেধা আছে, তারা কিভাবে কি করবে? ওইগুলা নিয়ে কথা হচ্ছে, বা ওইগুলা নিয়ে আন্দোলন হচ্ছে। বাট যে 15ই জুলাই যে ঘটনাটা ঘটেছে, সেটা খুব মর্মাহত ঘটনা, এবং কি সারা বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশের এই আন্দোলনগুলো বা ঘটনাগুলো উঠে আসছে। বাট সরকার এগুলোর কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা সরকার কেন এটা বুঝতে পারতেছে না। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে যে ছাত্ররা আন্দোলন নেমেছিল, যে চেয়েছিল অধিকার, হয়ে গেছে রাজাকার। তো অনেকেই অনেকভাবে মর্মাহত হচ্ছে, বা অনেকভাবে শেয়ার করতেছে বিষয়টা। তো এই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ রাস্তাঘাটে যানজট হচ্ছে, গাড়ি চলাচল হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়া যাচ্ছে না, বা হতে পারা যাচ্ছে না। এই বিষয়টা তো যদিও আমরা জানি যে আমাদের ভোগান্তি হচ্ছে, কিন্তু ভোগান্তির কষ্টের মাধ্যমেই সফলতা আসে, এটা আমরা সবাই জানি। কষ্ট করলেই কষ্ট মিলে, এটা সবাই জানি। দেন ভোগান্তির পরেও আমরা চাই যে সফলতা আসুক, বা সফল হয়ে আমরা আমাদের উদ্দেশ্য সফল হোক, কোটা বাতিল হোক, বা কোটা সংস্কার উন্মুক্ত হোক দেশ। কোটাই দেশের বৈষম্য সৃষ্টি করতেছে। তো এই প্রেক্ষিতে বা এই স্লোগানই ছাত্ররা মেতে পড়ে। আর এখন যে স্লোগানটা, এখন হচ্ছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তো এটা বিষয়টা এরকম হয়ে গেছে। এরকম ভিডিও বা নিউজ অবশ্যই আমি আপনাদেরকে দিতে থাকবো। আশা করি ভালো লাগবে। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। পছন্দ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।